ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ ভজ আসরে বসে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে আমার মস্তকের ভূষণ এই আসরে বসে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরে আমার মস্তকের ভূষণ হরি নাম ভজরে ভাই ভব পারের তরি সবে মিলে বদন ভরে বলুন হরি 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 নাম ভজরে ভাই হরি নাম ভজরে ভাই ভব পারের তরি সবে মিলে বদন ভরে বলুন হরি 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 বল হরি বল বল হরি বল 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 হরি নাম বল রে ভাই ভব পারের তরি বদন ভরে বাহু তুলে বল হরি 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 নাম বল রে ভাই ভব পারের তরি বদন ভরে বাহু তুলে বলুন হরি 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 বল হরি বল বল হরি বল 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 আমার গোর গুণনায় আমার নিত্যানন্দ রায় 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 জয় জয় শ্রী গুরু নিতাই কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গো নিতাই গো হরি 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 গো জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম
जय गौर जय निताई जय राधे हरे कृष्ण जय राधे। जय राधे से जय राधे जय राधे से श्री कृष्ण श्री कृष्ण गोविंद श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण हे वासुदेव। गोविंद 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 श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। पीतु मातु सखा सखा हमारी हे नाथ नारायण वासुदेव। पीतु मातु सखा सभी हमारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण भज श्री कृष्ण भज श्री कृष्ण गोविंद 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 श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे तुम हो हमारे हम हैं तुम्हारे हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। गैया चुरैया मखन चुरैया जिनके नैया के तुम खीवाइया हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण भजो श्री कृष्ण भजो श्री कृष्ण गोविंद 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 कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है
ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেব गोविंद मेरो है गोपाल मेरो है श्री बाके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद बोलो हरि गोपाल बोलो अरे गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोविंद बोलो 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 गोविंद गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल राधा रमण हरि गोविंद बोलो राधा रमण हरि गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोविंद 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 बोलो राधा रमण हरि राधा रमण हरि गोविंद बोलो जय राधे जय राधे जय राधे जय राधे से जय राधे से जय गुरु जय निताई जय गुरु निताई गौर हरि बोल जय राधे जय राधे साउंड একটু বাড়ান
জয় গুরু জয় গুরু নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই নেতাই কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গো হরি 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 নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে রাধা কান্ত নমস্তুতে হে গুরুদেব গুরু তোমার চরণে কোটি কোটি দণ্ডবাদ গুরু ব্রহ্মা ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু মোদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আজ অনুলম্বিত ভোজ কনকাবদতি সংকীর্তন কপিতৌর কমলায়িতাক্ষ আখণ্ড মণ্ডল কারণং দত্তাং জন চরাচর তৎপদর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাদ প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাদ তোর আমার গলা ধরে প্রাণ প্রাণ ভাত নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু বন্দে রাধা গৌর গোবিন্দ 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 বন্দে রাধা বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ। ও নামে বলো রে বদনে শোনো
মধুমাখা কৃষ্ণ না মরি মরি ওনা বলরে বদলে বল শোনো রে শ্রাবণে মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ও নামে বলো রে বদনে বল শোনো ঘোষ মনে তাই বলি আমার সাধু গুরু বসিন আমার বৈষ্ণব হরি নাম ছাড়া ও আমার বৈষ্ণব গান তাই বলি হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং সাধু গুরু বৈষ্ণব এই বর্তমান কলিযুগে হরি নাম ছাড়া জীবের আর মুক্তির উপায় না মুক্তির উপায় নাই তোমরা নাম ভজো নাম ভজো ওগো তোমরা নামে ভজো নামে ভজো হরি হরি নাম ছাড়া দিলে আরি গতি না তোমরা নামে ভজো নামে জপ ওই না হরি নামে বিনে গতি নাই হে ও তোমরা নামে ভজো নামে জপ ওরে হরি নামে বিনে গতি নাই হে নামে ভজো নামে তাই গৌর হরি বল বলে হরি তাই গৌর হরি বল গতি নাই রে নামে ভজো ওরে হরি নামে বিনে গতি নাই রে তাই প্রেমানন্দ দাস ঠাকুর কি বললেন মা তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন ওরে কলির যে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বাবা সর্বন নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো সর্বন তাই প্রেমানন্দ দাস ঠাকুর কি বললেন ও নামে বলো রে বদনে শোনো রে শ্রবণে এই মধুমাখা কৃষ্ণ না ও নামে বলো রে বদনে শোনো রে শ্রাবণে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম ও নামে বলিবার লাগি এই ভাবে আইনো ওরে মনরে ওরে মনরে ও নামে বলিবারও লাগি ভবে আইনো আহা না ভজিনো কৃষ্ণ না ভজিনু কৃষ্ণ নাম ও নাম বলিবার লাগি ভবে আইনু বলিবার লাগি ভবে আইনু না ভজিনু কৃষ্ণ নাম না ভজিনু কৃষ্ণ নাম এবার মায়ার ফাঁস গলে পড়িলাম
আমি রবের মালা গলে পড়িলাম এবার মায়া জালে আবদ্ধ হয়ে আমি মায়ার পাত গলে পড়িলাম এবার মায়া জালে আবদ্ধ হয়ে আমি মায়ার পাত গলে পড়িলাম আমি মায়ার জালে বদ্ধ হয়ে মায়ার পাত গলে পড়িলাম আমি মায়া জালে বদ্ধ হয়ে মায়ার পাত গলে পড়িলাম মায়া নিতাই গৌর হরি 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 বল হরি বল গলে পড়িলাম আমি মায়ার ফাঁদ গলে পড়িলাম শুধু চাঁদপুর গ্রামবাসী কৃষ্ণগণ সর্বপ্রথম আমি আমার জন্মদাতা এবং জন্মদাতা মা জননী এবং আমার পিতা তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। তারপরেই প্রণাম জানাই আমার গুরুদেব মৃত্যুঞ্জয় অধিকারী তানার চরণে প্রণাম। তারপরে গুরুদেব আমার সুন্দর কয়াল এবং উত্তম রায় এদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল। তারপরেই জানি আমি এই চাঁদপুর নিবাসী যে গ্রামবাসী বৃন্দ এবং সাধু গুরু বৈষ্ণব আজ কতদিন ধরে এই ঘোর কলিতে এই ঘোর কলিকালে দুয়ারে দুয়ারে গিয়ে কত মাদকরি করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। এই কলিকালে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম, সেই ঘোর কলিতে দাঁড়ে দাঁড়ে গিয়ে মাদকরি করেছেন। কেউ দিয়েছে, কেউ দু কথা বলেছেন। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। কি বাবা কষ্ট নেই? মাদকরি করতে গেলে অনেক কষ্ট। কেউ হয়তো সম্মুখে 10টি টাকা দিল, পিছনে অনেক ভক্ত আছে, কত গঞ্জনার কথা বলে থাকে, বলে না বাবা? তাহলে এদের এই পরিশ্রমের ফল আমি ভগবানের কাছে দুহাত তুলে আমি প্রার্থনা করে বলি, হে ভগবান, এমনি ভাবে জনম জনম এমনি ভাবে হরিবাসর করতে পারে এই ভক্তমণ্ডলী কমিটি ভাইদের আমি আশীর্বাদ করি। কেননা তাদের আশীর্বাদ ধন্য, তাদের চরণ কৃপায় আজকে আমি এই সাধু দুলাল সাধু এবং এই আমাদের গিরিধারী সাধু বিকাশ সবাই চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। কেন এই কমিটি ভাই আর এই দুলাল সাধু এদের হতে আজকে আপনাদের চরণ ধুলি আমি পেয়েছি। নিতাই গৌর হরি 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 বল। ওদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। কিন্তু বাবা গো, এই ঘোর গলিতে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম, অধর্মের ভাগ থাকবে বেশি। এদের ম্যাচুরিটি থাকবে বেশি, এদের ভাগ থাকবে বেশি, এদের ভাগ থাকবে বেশি। কেননা তার ভাগ দিয়ে আমাদের গলে যেতে হবে। কেননা মেন রোডে যেমন গাড়ি চলে, কেউ কারোর সঙ্গে টাস হয় না, হয় মা? হয় না, যে যা রাস্তা দিয়ে চলে যায়। তেমন দেখতে হবে সাধন ভজন করতে গেলে সাধন ভজনের মেন গোড়াটা আগে আমাদের মূল শিকড়টা আগে আমাদের মূল শিকড়। তাহলে মূল শিকড়ের জন্য আজকে দেখো সারা বাংলা হাহাকার। কি হাহাকার? কেউ বাগান করে, কেউ চাষ করে, কেউ ধান রোপণ করে, কিন্তু দোকানে গিয়ে বলে আমায় ঔষধ দাও, ছেকড়ের ওষুধ। কি মা? কেন?
বিভিন্ন রোগ। তাহলে মূল শেকড়টা আগে আমাদের ভালো রাখতে হবে। মূল শেকড় যদি ভালো থাকে, শাখা পোশাখা সবই ভালো থাকবে। মূল শেকড় যদি খারাপ হয়, সব নিতাই গৌর হরিবল হয়ে যাবে বাবা। তাহলে আমাদের আগে গুরু ঘর ঠিক করতে হবে। কি মা? আগে আমাদের গুরু ঘর ঠিক করতে হবে। কি বাবা? গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হরি বল হরি বল। তাহলে গুরুটাকে, কৃষ্ণকে আগে কৃষ্ণ না আগে গুরু বাবা? আগে গুরু। তাহলে আমাদের গুরু ছেড়ে গোবিন্দ ভজা যাবে। তাই শাস্ত্রে বললেন কি? চিনতে হবে, গুরু চিনতে হবে। এখন এই বর্তমান কলি যুগে, হরে কৃষ্ণ মায়েরা, এই বর্তমান কলি যুগে ধারে ধারে হাজার হাজার গুরু ঘুরছে, কিন্তু গুরুকে আগে আমাদের যাচাই করতে হবে, দেখতে হবে। তাই প্রেমানন্দ দাস ঠাকুর বললেন, কি বললেন? বলে রাজা চিনি দানে, ঘোড়া চিনি কানে, পথ চলবে দেখে, আর টাকা নেবে গুনে, আর সাধন করবেন ঘরের কোণে, আরে মনে আরে মনে। বলে সাধন করবেন ঘরে বনে মনে। কেন? তা বলে এ নয় মালা জপতে জপতে, ও দাদা আলু কত করে, পটল কত, হয় না। এ তো আমার কথা নয়, শাস্ত্রের কথা। কি বাবা? যে মনে মনে ঘরের কোণে। তাহলে এ নয় মালা জপতে জপতে বাজারে গিয়ে বলবে আলু কত, পটল কত, বেগুন কত, এ হয় না। গুরু যদি না ঠিক হয়, তাহলে আমাদের রাস্তা ঠিক হবে না। তাই শাস্ত্রে বললেন, ও গুরু চলো গুরু দুজন যাই পারে। মনরে ওরে মন আমার, ওরে মন আমার, ওরে মন আমার। নিতাই গৌর হরি 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 বল। যাই দুজন পরে গুরু, চলো গুরু যাই দুজন পরে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু দুজন যাই পারে। মনরে ওরে মন আমার, ওরে মন আমার, চলো গুরু যাই দুজন পরে। হরি বল হরি বল। তাহলে আমাদের পার কান্ডারি কে? আমাদের পারের কান্ডারি হলো অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। কারণ তিনি আমাদের পার ঘাটাতে বসে আছে, ডাকছে। যেমন আমাদের বহির জগতে আমাদের পিতা মাতা সন্তানের দায়িত্ব আছে, কি মা? তেমন আমাদের বিশ্ব পিতা, তিনি এক মিনিটের মধ্যে চোখের পলকে প্রলয় ঘটাতে পারে। কি বাবা? তাহলে
তিনি পার ঘাটাতে বসে আছে। তাহলে গুরু যদি না আমাদের ঠিক মতন হয় তাহলে আমরা পারে যেতে পারবো না। আবার কি বললেন? ওগো দেহ ছিল আমার, দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ভুল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের দেহ শ্মশান স্বরূপ ছিল কি বাবা? আমাদের গুরু যখন আমাদের গৃহে এলো, যখনই আমাদের কানে মন্ত্র দিল, সেই দিন থেকে আমাদের দেহ শুদ্ধ হয়ে গেল। দেখো মা, গানে জ্ঞান, গান শুনবেন, আগে সিনেমা শুনতেন, যাত্রা শুনতেন, কিন্তু মা গানে জ্ঞান। দেখুন পদকর্তা কেমন ভাবে লিখেছে, বলে দেহ ছিল শ্মশানের সমান, ও রে গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। মনরে ওরে মনরে, ওরে মনরে, ওরে মনরে, এখন সেই বাগানে, সেই বাগানে। ও মায়েরা, হরে কৃষ্ণ, বাজার থেকে ফুলের টব আনেন না মায়েরা? ফুল ফুটে তো। তাহলে যখন গুরু আমাদের দীক্ষা দিল, তবার পরে যে একটা বাগান তৈরি হলো, সেই বাগানের মধ্যে পুষ্প ফুটতে আরম্ভ করলেন। তাই বললেন, বলে সেই বাগানে ফুল ফুটেছে, অধরে যার বিরাজ করে। চলো গুরু হরি 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 বল হরি বল। আমার একলা যেতে ভুল করে, চলো গুরু যাই দুজন পারে। আবার সেই বাগানে ফুল ফুটেছে, এই বাগানে ফুল ফুটেছে, অধম সঙ্গী তাই বলে, চলো গুরু যাই দুজন পারে। আর চলো গুরু যাই দুজন পারে। দেহ তোরি নাবিক ছয়জনা, হরি বল হরি বল। এই দেহে তরি, দেহ তরি নাবিক 6 জনা আছে। কে? এই 6 জনাকে আগে কন্ট্রোল করতে হবে, তবে আমাদের সাধন ভজন হবে। এই 6 জন যদি একে যায় বেঁকে যায়, সাধন সব ভজন সব আমাদের দূরে চলে চলে যাবে। উড়ে উড়ে চলে যাবে, দূরে চলে বেঁকে যাবে, উড়ে উড়ে চলে যাবে। একবার নিতাই গৌর হরি বল বলে। উড়ে চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে। হরি বল। তাহলে কি বললেন? দেহ তরি নাবিক 6 জনা, এরা কেউ তরি পাইতে জানে না। দেহ তরি নাবিক 6 জনা,
ওরে মনরে এরা কেউ দেহ তরি পাইতে জানে না। এখন ভেবে মরি কি যে করি, আমি ভেবে মরি গুরু আমার বলে দাও না। চলো গুরু যাই দুজন পারে। আমি ভেবে মরি কেঁদে মরি, ভেবে মরি গো। আমি ভেবে মরি, ভেবে মরি, আমায় তুমি দাও না বলে দাও না। চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। হরি বল হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কি বললেন? চলো গুরু দুজন যাই পারে। কেননা ওই পারে ঘাটাতে পার কান্ডারি আমার অনাদির আদি গোবিন্দ পার কান্ডারি সেজে বলি নাবিক সেজে যাই যে বলি নাবিক সেজে বসে আছে আমার আজ নবী কি সেজে বসে আছে। বলে আয় আয় ভক্ত, বলে আয় আয় ভক্ত, বসে নবী কি সেজে বসে আছে। বলে আয় আয় ভক্ত, আয় আয় ভক্ত, তোদের পারে লাগি আমি বসে আছি। ওই না নবী সেজে বসে আছে। বলে আয় আয় ভক্ত, আয় আয় ভক্ত, নবী সেজে বসে আছে। আয় আয় ভক্ত, আয় আয় ভক্ত, নবী সেজে বসে আছে। আয় আয় ভক্ত, আয় ভক্ত, নবী সেজে হরি 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 বল হরি বল। আয় ভক্ত, ওরে নবী সেজে বসে আছে। কিন্তু মাগো পারে ঘাটাতে নাবিক সেজে বসে আছে। তাহলে দেখুন এই ভবেরি বাজারে বাজারে করার জন্য এসেছেন বাবা। ভগবান বললে যা তোদের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে ভগবান আমাদের এই ধরাধামে পাঠিয়েছে মা। কেন? বলে যা ভবেরি বাজারে গিয়ে ঘুরে ঘুরে তাহলে বাজার করতে হয় মাগো। ঘুরে ঘুরে কি ঘুরে ঘুরে করতে হয় না? তাহলে ভগবান বললেন যে দেখো যা এই প্যাকেট ধরিয়ে দিলাম, ভবেরি বাজারে গিয়ে ঘুরে ঘুরে বাজার করে নিয়ে আবার তুই ফিরে আয়। কি মায়েরা দেখেন, যদি আমাদের এই গ্রামবাসী কোনো আমার একজন ভক্তমণ্ডলী বাবা যদি বাজারে যায়, মায়েরা হাতে প্যাকেট দিয়ে দেয়, ওগো ওগো তুমি বাজারে যাচ্ছ যাও, কিন্তু আসার সময় গোপালের জন্য একটু নাড়ু এনো, কেননা গোপালকে ভোগ লাগাতে হবে। তাই যদি সেই ভক্তমণ্ডলী যদি খালি হাতে ফিরে আসে, খালি হাতে ফিরে আসে, যদি সেই মণ্ডলী আমা
যদি খালি হাতে ফিরে আসে তাহলে আমাদের মায়েদের মন খারাপ হবে। কি বাবা, মন খারাপ হবে না? মন খারাপ হবে। তদ্রূপ যিনি আমাদের সৃষ্টি প্রলয়কারী, কে? তিনি তো ইচ্ছা করলে চোখের পলকে প্রলয় ঘটাতে পারে, পারে না মা? তিনি আমাদের পাঠিয়েছে, আবার যখন আমাদের ডিউটি শেষ, অর্থাৎ ডিউটি শেষ হয়ে গেলে আমাদের আবার ফিরে যেতে হবে। তাহলে তিনি যেমন ভাবে আমাদের খেলায় তেমনি ভাবে আমাদের খেলতে হবে। যার যা বিধাতার লিখন, যতটুকু কপালে আছে ততটুকুর বেশি হবে না। তাই শাস্ত্রী বললেন, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। কেননা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের বিশ্বপিতা, তিনি আমাদের বহির্জগতের যেমন আমাদের পিতা মাতা, তিনি আমাদের বিশ্বপিতা, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। হরি বল, হরি বল, হরি বল। খেলিছো ও খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছো। হরি 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 বল, হরি বল। শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছো। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। হরি বল, হরি বল। তাহলে তিনি সৃষ্টি, তিনি প্রলয়, চোখের পলকে এই পৃথিবীটাকে লয় ঘটাতে পারে। তাহলে তিনি আমাদের বিশ্বপিতা, বিশ্বপিতা, তিনি তো পার ঘাটাতে দাঁড়িয়ে আছে, ডাকছে ভক্ত আয়। শূন্যে মহা আকাশে তুমি মত্ত নীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মত্ত নীলা বিলাসে। ভাঙিছ গড়িছ প্রভু ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছো। তাই গৌর হরি 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 বল, হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছো। খেলিছো, খেলিছো। পার ঘাটাতে আমাদের যেতে গেলে যেমন শুনুন, তাহলে খালি হাতে যাওয়া যাবে বাবা? প্যাকেটটা তো বোঝাই করে নিয়ে যেতে হবে। প্যাকেট যদি খালি থাকে
পার করবে না। তাহলে প্যাকেটটা বোঝাই করতে হবে। কারণটা কি? কারণটা হলো কলির জীবের একমাত্র উপায় হলো মহামন্ত্র হরিনাম। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল। হরে হরে বলি হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে বলি হরে হরে রাম 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 হরে হরে একবার নিতাই গৌর হরি বল বলে তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। আমরা যাই করি না কেন দেখুন এই হরিনামের উপর এই যে মহামন্ত্র দেখবেন কয়েক তারিখে গেলাম ডাক বাংলা হঠাৎগঞ্জ উত্তর 24 পরগনার বসিরহাট জেলখানা থেকে 16 কিলোমিটার। হরিনাম 52 প্রহর। আমাদের দক্ষিণ 24 পরগনা তো শুধু কীর্তন। বলে কীর্তন কি? বলে কীর্তন কখন হবে? হরিনামের উপরে এত চাপ নেই। এই আমার ওই ডাক বাংলা হঠাৎগঞ্জ যাবার সাথে সাথে আমার আগে যেতে হয়েছে সন্ধ্যে জাস্ট 6টায় আমার রসদগার গাইতে হবে। ওদিকে পর্যা চলে রসদগার। রসদগারটা কি জানেন? যেমন আমাদের রূপ বর্ণনা হয়, রূপগান আমরা নিশ্চয়ই শুনেছেন, রসদগারটা ঠিক তাই। কেননা সারা নিশি কুঞ্জে ছিল। ঈশ্বরী যেমন ললিতা বিশাখা তঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী চিত্রা চম্পকলতা অষ্টসখী, আর ও অষ্টসখী আলাদা। ওটাই হলো রসদগার। আমাদের সচরাচর দক্ষিণ 24 পরগনা চলে বাবা ভোরের বেলা কুঞ্জ ভঙ্গ। কি ঠিক বলছি তো? তাহলে আমার যেতে হবে। সন্ধে গিয়েছি, সন্ধে তখন ওদের তারেক বঙ্গ নাম চলছে। আমার এই বাবা বলছে, বলে বাবা একই আমাদের হরিনাম হলে লোক থাকে না, কিন্তু আমি কি দেখছি, আমি ক্যামেরা কর দেশকে দেখাবি হরিনামের চাপ নিতাই গৌর হরি হরি। আছে বাবা আমাদের দক্ষিণ 24 পরগনা ওই ঢোলা রামগঙ্গা জুবাই নস্করের বাজার এবং ওই হটুগঞ্জ এদিকে যতটা ঘুরে দেখছি আমাদের কীর্তনটা আলাদা, আর মালদা মুর্শিদাবাদ আরামবাগ এদিকে আলাদা আলাদা। এই তো শুনছি যাচ্ছি,
তাহলে রসদকারটা কি? রসদকারটা হলো সখীরা এসে রাধারানীর কাছে, যেমন রাধারানীর মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে খুব ভালোবাসে, তাই সখীরা এসে সবাই বলে রাধে আমরা কৃষ্ণ কথা শুনিতে ভালো লাগে। ওরে রাধা আমার কৃষ্ণ কথা বড় ভালো লাগে। দেখো সবার মুখ থেকে সব কথা মানায় না। আগে যে বাবা কীর্তনিয়া ছিল উনি একরকম গাইছে, ওনার মুখের বাক্য আলাদা, আমার মুখের বাক্য আলাদা, কিন্তু বাবা তার মধ্যে তাৎপর্য আছে। সখীরা রাধারানীর মুখ থেকে বদন থেকে কৃষ্ণ কথা বড় ভালোবাসে। ওরে সখী রে আরে কৃষ্ণ কথা বড় ভালোবাসে। বলে রাধে কৃষ্ণ কথা। তখন রাধারানী বলছে ললিতারে, ওরে বিশাখা, ওরে চিত্রা, চম্পাকে লতা, তোদের কাছে আমি কি বলিব আমার বধুর কথা। ওরে ললিতা রে কি বলিব আমি আমার বধুর কথা। তখন রাধারানী বলছে শুনবি, আমি তো কৃষ্ণ কথা বলবো, শোনার মানুষ কই? সেই প্রেমের প্রেমিক যদি না হয় তবে শোন। বলে রসিক রসিক সব জন কহে, কজন রসিক হয়? রসিক রসিক সব জন কহে, কজন রসিক হয়? আর রসিক রসিক সব জন কজন রসিক হয়? ভাবিয়া বুঝিয়া জানিয়া দেখিলে 1 লক্ষ ভক্তের মধ্যে একজন ভক্ত হয়। তাহলে 1 লক্ষ ভক্তের মধ্যে সবাই এখানে আমার ভক্ত আছে। সবাই কি ভক্ত বাবা? রাধারানী বলছে সেই কৃষ্ণ কথা শোনার মতো, বোঝার মতো প্রেমের প্রেমিক যদি না হয়, কার সঙ্গে কৃষ্ণ কথা বলবো? বলে রসিক রসিক সব জন কয়ে, কজন রসিক হয়? ভাবিয়া বুঝিয়া জানিয়া দেখিলে 1 লক্ষ ভক্তের মধ্যে একজন ভক্ত হয়। আর ভাবিয়া বুঝিয়া জানিয়া দেখিলে লক্ষের ভক্তের মধ্যে একজন ভক্ত হয়। তখন রাধারানীর কাছে ললিতা বিশাখা বলছে, রাধে বুঝবো কি করে সে কেমন রসিক? বলে বোঝা যায়। বলে কেমন করে? বলে শোন, ওগো সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি। শোনেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনুন। কীর্তন শুনতে গেলে ব্রেন খরচ করতে হবে। এই যে কথাগুলো বলছি খুব দামি কথা, ভালো করে চিন্তা করবেন বাবা। ওগো সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি। সম্মুখে ধরিয়া রাখে, আর সুবর্ণের ঘটি রসে পরিপাটি সম্মুখে ধরিয়া রাখে। বলে খাইতে খাইতে পেট না ভরিবি, ওরে খাইতে খাইতে পেট না ভরিবি, সম্মুখে ধরিয়া রাখে।
আপনারা সারা জীবন শুনছেন, তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরিনাম সারা জীবন মন শুনছেন না মা? এই হরিনাম পেট ভর্তি হচ্ছে বাবা। কি বললেন? সম্মুখে ধরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে, সম্মুখে ধরিয়া রাখে। বলে খাইতে খাইতে পেট না ভরিবে, খাইতে ধরিয়া রাখে রে, সম্মুখে ধরিয়া রাখে। বলে রসের খবর রসিক জানে, রসের খবর রসিক জানে। বলে রসের খবর রসিক জানে, ওই না রসের খবর রসিক জানে। বলে আনে জনে জানে না রে, রসের খবর রসিক জানে। একবার নিতাই গৌর হরি বল বলে, রসের খবর রসিক জানে, আমি জনে জানে না রে। রসের খবর রসিক জানে। হরি বল। রসের খবর রসিক জানে, আনজনে জানে জানে না। তাই রাধারানী বলছে, ওরে ললিতা, সেই রসের রসিক যদি না হয়, সেই প্রেমের প্রেমিক যদি না হয়, কার সাথে বলবো আমি হরি কথা কৃষ্ণ কথা? তাই রাধারানী সুখীদের নিয়ে বললেন, দেখো কি বললেন মায়েরা, লক্ষ্য করবেন যে ভাবিয়া বুঝিয়া দেখিলে 1 লক্ষ ভক্তের মধ্যে একজন ভক্ত হয়। হরি বল, হরি কি বাবা? হরি বল, হরি বল। তাই তো বুঝে দেখতে হবে, সবাই তো ভক্ত নয়। তাহলে আমাদের দেখতে হবে আগে গুরু ঘর। গুরু ঘর যদি না ভালো হয়, আমাদের সাধন ভজনের রাস্তা বেঁকে চলে যাবে। তাহলে দেখতে হবে সেই গুরুর দ্বারায় ভব নদী পার হয়ে যাওয়া যায় কিনা। আবার দেখতে হবে সেই গুরু ভুগি না ত্যাগী কি মা? দেখতে হবে সেই গুরু গুরুর আসনে বসে জগৎ গুরুর সন্ধান দিতে পারে কি না পারে। শাস্ত্রসম্মত গুরুকে ত্যাগ করা যায়। যেমন বলি মহারাজ গুরুদেব শুক্রাচার্যকে বলেছিল, হে গুরুদেব, হে গুরুদেব। কেননা বামন রূপী ভগবানকে বলিরাজার গৃহে এসেছিল, 3 পদ ভূমি দান করেছিল। তাই শুক্রাচার্যকে বলেছিল, বলি মহারাজ, হে গুরুদেব, এই দান দিয়ে যদি আমার নরকে যেতে হয় তাও যাব, কিন্তু গুরু বাক্য লঙ্ঘন করে আমি নরকে যেতে চাই। তাহলে আমাদের আগে দেখতে হবে। তাই শাস্ত্রে বললেন বাবা, বলে গুরু নাম জপ করো ভাই, গুরু বলো বদনে, গুরু নাম জপ করো ভাই, শান্তি পাবে জীবনে। শান্তি পাবে জীবনে। আমা গুরু নাম জপ করো ভাই, গুরু বলো বদনে, গুরু নাম ধ্যান করো ভাই, শান্তি পাবি জীবনে। কেননা যেদিন থেকে আমাদের গুরু দীক্ষা হয়েছে, সেদিন থেকে আমাদের সন্ধ্যা সকালে আমাদের গুরু নাম জপ করতে হয়। তাই প্রেমানন্দ দাস ঠাকুর বললেন, ওগো দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিল, ফুল ফুল বাগান। আর দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান।
তখন সেই বাগানে ফুল ফুটেছে, অধরি বাগানে ফুল ফুটেছে, অধরি যার বিরাজ করে। চলো গুরু দুজন যাই পারে, তাই গৌর হরি 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 যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের গুরু নাম জপ করতে হবে। আমরা ছিলাম কোথায়? ছিলাম পিতার মস্তকে, এসে গেলাম কোথায়? মাতৃ জঠরে। তাই শাস্ত্রে বললেন, গর্ভের ঘোর যন্ত্রণাতে কে রক্ষা করিল তাতে, কে ক্ষীর রাখিল মায়ের স্তনে। মায়ের স্তনে অজ্ঞানে এমন জ্ঞান, স্তন দুরি দুধ গোপাল। বলে কোথায় পেলি এমন সাধনা? ও মনরে কোথায় পেলি এমন সাধনা? ও মনরে কোথায় পেলি এমন সাধনা? বলে একা মাত্র এলি হে, স্ত্রী পুত্র পেলি কোথা? একা মাত্র এলি হেতা, স্ত্রী পুত্র পেলি কোথা? বলে এ বেশে বলো আমায়, বলো। হরি বল হরি বল। তাহলে এটা লক্ষ্য করবেন তত্ত্বটা, গরিবের ঘরে যন্ত্রণাতে। দেখুন, গরিবের ঘরে যন্ত্রণাতে, তাহলে দেখুন একটা যদি আমাদের কোন জয় গুরু নিতাই গৌর হরি বল, তাহলে গরিবের ঘরে যন্ত্রণাতে এই যে মায়ের যে স্তন খেয়ে আমরা এত বড় হয়েছি, দেখুন তো একটা কোন কুমারী মায়ের স্তনে ইনজেকশন দেন, দুধ আসবে মা? লজ্জার কিছু নেই, দুধ আসবে না। কি আসবে? রক্ত আসবে। দেখুন, সন্তান যখন আমাদের মায়েদের হাতে যখনই গর্ভে আসে, তখনই ভগবানের সিস্টেম দেখুন, একের পর এক দিনের পর দিন যখন সপ্তম মাসে আমাদের মায়েদের স্বাদ হয় না মা? কি মায়েরা স্বাদ হয়? ওই দিনকে দেখবেন সাত, আমরা বলি সাত, 7 রকম মিষ্ট মিষ্টান্ন, সমস্ত কিছু 7 রকম তরকারি ইত্যাদি হয় না মা? ওই দিনকে আমার প্রভু সেবা নেয়, তখন আমার নরক যন্ত্রণা, তখন আমরা কেঁদে কেঁদে বলি প্রভু আমাদের উদ্ধার করো। তখন ভগবান থাকতে পারে না, ভক্তের বাঞ্ছা কল্পতরু ভগবান তখন আসে কোথায়? ওই গর্ভের মধ্যে এসে ভগবানের সঙ্গে জীবাত্মা আর পরমাত্মা